হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে বানিয়েছি মুচমুচে আলুর ক্রিসপি ঝুরি ভাজা। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে 4টে আলুর ছোট ছোট আলু নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, কোনোগুলো বড়, কোনোগুলো ছোট, আর কোনোটা অনেকটা ছোট। তো আমি মিডিয়াম যে ছিদ্রটা আছে সেটা দিয়েই আমি আলুগুলো গ্রেট করছি। তো নেওয়ার পরে তারপরে আলুগুলোকে আমি এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। তো খুবই আস্তে আস্তে করছি, নয়তো আর ওপর থেকে সোজা নিচে নামাচ্ছি, নয়তো হাত কেটে যেতে পারে। তো দেখো এইভাবে আমি একটা একটা করে আলু সবগুলো এরকম করে গ্রেট করে নিয়েছি। তো দেখো সবগুলো আলু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তো গ্রেট করার পরে আমি ওটা সরিয়ে নিচ্ছি, সবগুলো ভেতরেই রয়েছে। আর দেখো আলুগুলো এই রকম কাটা হয়েছে, বেশি সরু হয়নি, মোটামুটি হয়েছে। তারপরে আলুগুলোকে আমি 3-4 বার এইরকম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো প্রথমটা ধুলাম, অনেকটাই নোংরা বেরিয়ে গেল, তারপরে আবারও ধুয়ে নিলাম। তো দেখো এইবারে অতটাও পানিটা নোংরা হয়নি। তারপরে এইটাকে আমি একটা পাত্রে একটা বড় ছাঁকনি রেখে তার মধ্যে আলুগুলোকে তুলে ছেঁকে নিচ্ছি। তো আমি আলুগুলোকে এর মধ্যে তুলে দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে পানিগুলো ভালো করে ঝরে নিচে নেমে যায়, কারণ পানিগুলো ঝরে গেলে খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। তো দেখো আমি এটা রেখে দিয়েছিলাম। তারপরে এইরকম একটা প্লেট নিয়ে আমি আলুগুলো ওর মধ্যে পাতলা করে মেলে দিচ্ছি। মেলে দিলে পুরোপুরি পানি যেগুলো আছে সেগুলো শুকিয়ে যাবে। আমি 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট রাখার পরে দেখো অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো এইবার এইগুলোকে ভেজে নেওয়ার পালা। তো কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইরকম হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু হাতের সময় নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে, করলে মুচমুচে তৈরি হবে। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এইটা ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো এইগুলোকে মাঝে মাঝে এইরকমভাবে নেড়ে দিচ্ছি, যাতে সবগুলো একসঙ্গে ফ্রাই হয়ে যায়। তো দেখো এইগুলোকে আমি নেড়ে দিলাম। তো এইগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এইগুলোর কালারগুলো আরও চেঞ্জ হবে, এটা পুরোপুরি ব্রাউন কালার হবে, তবেই মুচমুচে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ কালারটা পুরোপুরি ব্রাউন হয়ে গেছে। তো এইগুলোকে তেল থেকে আমি তেল ঝরিয়ে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। ওইগুলো তুলে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেইগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো তেলটা যেহেতু গরম ছিল, তো তেলের মধ্যে এইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম, তাহলে খেতে আরও টেস্ট হবে। তো চীনাবাদামটা দেওয়ার পরে এইগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইগুলোকে সেই একই প্রসেসে সেমভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো এইগুলো ব্রাউন হয়ে গিয়েছে, তাহলে এইগুলোকেও এবার তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো এইগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তারপর টেস্টের জন্য আমি এর মধ্যে চাট মশলা অ্যাড করছি, তোমরা চাইলে নাও করতে পারো। তো তোমাদের হাতে সময় থাকলে বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে তৈরি হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে।